প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন, পাশাপাশি প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বাস্তবায়ন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে এন্ট্রি পদ ধরে প্রাথমিক শিক্ষায় আমরা ক্যাডার চেয়ে মানববন্ধন করেছি এবং মানববন্ধন কর্মসূচিতে আমরা আমাদের প্রাথমিক শিক্ষার নানা বৈষম্যের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এই যে বর্তমান সরকারের যিনি মাননীয় উপদেষ্টা রয়েছেন, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন নোবেল বিজয়ী এবং আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে রয়েছেন, তিনিও অত্যন্ত মানবদরদী একজন মানুষ এবং এই মানববন্ধন এবং সারা বাংলাদেশের মোটামুটি এই যে শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে যে একটি আলোড়ন, তারই আলোকে আজ 8 জনের একটি প্রতিনিধি দল আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং সেই সাক্ষাতে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সামনে আমাদের 10ম গ্রেড বাস্তবায়নের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, প্রাথমিক শিক্ষায় কেন 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে তার বিষয়ে তার যুক্তি বিভিন্ন প্রমাণক সহ তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেখানে মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন, মাননীয় সচিব মহোদয় ছিলেন এবং প্রাথমিক শিক্ষার মাননীয় মহাপরিচালক মহোদয় সেখানে উপস্থিত ছিলেন এবং এই যে 10ম গ্রেড বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার জীবনযাত্রার মান উন্নতিকরণের জন্য যে আমাদের এই শিক্ষকদের এই দাবি যে যুক্তিযুক্ত, এটির সঙ্গে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন এবং আজকের এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যে আমি যেতে পেরেছি, এটি একজন সাধারণ শিক্ষক হিসেবেই কিন্তু আমি প্রতিনিধিত্ব করেছি এবং সেখানে আমিও আমার নিজের বক্তব্য উপস্থাপন করেছি। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি আমার শিক্ষক হিসেবে শিক্ষার একজন শিক্ষকের মানবতার পাশাপাশি তার আর্থিক জীবন এবং সামাজিক জীবন যে ওতপ্রোতভাবে জড়িত, আমি সেই বিষয়টি তুলে ধরেছি এবং একটি উদাহরণ দিয়ে বলেছি যে দীর্ঘদিন পদোন্নতি বন্ধ, সেই পদোন্নতির কারণে আমি 24 বছরে একজন সহকারী শিক্ষক হিসেবেই রয়েছি এবং আমার সন্তানের কাছে এটি আমার জবাবদিহিতা করতে হয় যে কেন আমি এখন পর্যন্ত পদোন্নতি পাইনি। এই বিষয়টি সেখানে 3 জন আমাদের কর্তা ব্যক্তিগণ আমলে নিয়েছেন। পাশাপাশি আপনারা দেখেছেন যে দাবি বাস্তবায়নের চেয়েও আমি প্রাথমিক শিক্ষা কেন এত বৈষম্যে ভরপুর সেই বিষয়টি আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি আমলে নেয়ার জন্য আমি কথা বলেছি। সেখানে আমি বলেছি যে প্রাথমিক শিক্ষা বহু বিভাজনে বিভাজিত এবং প্রত্যেকেই এক একজন সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, সেই বহু বিভাজিত সংগঠনের কারণে প্রাথমিক শিক্ষায় কোনো দাবি দেওয়া পূরণ সম্ভব হয়নি। মাননীয় উপদেষ্টা মহোদয় সাথে সাথে এই বিষয়টির সাথে সম্মতি প্রকাশ করে তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন এবং তিনি বলেছেন যে চমৎকার একটি কথা তুলে ধরেছেন। বাস্তবিক অর্থে কিন্তু এই বিষয়টি সত্য, বহু বিভাজনে বিভাজিত শিক্ষক সংগঠনের কারণেই কিন্তু আমাদের শিক্ষকদের কোনো দাবি দেওয়া এ যাবৎ পূরণ হয়নি।